হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি আরো একটা ভ্যাকেন্সির নোটিশ নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এখানে কোনো এক্সামিনেশন দিতে হবে না, পোস্ট হচ্ছে নার্সের জন্য। যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে জিএনএম নার্সিং, বা তোমরা বিএসসি করে থাকো বা পোস্ট বেসিক যারা করে রয়েছো তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মিনিমাম 50 বেডের হসপিটাল থেকে 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, আর যারা পোস্ট বেসিক বা বিএসসি করেছো তাদেরও ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডের হসপিটাল থেকে। তো বুঝতেই পারছো এখানটা ভ্যাকেন্সিটা, আর দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ পোস্ট কিন্তু রয়েছে 10টা। এখানে পোস্ট কিন্তু রয়েছে 10টা। নাম্বার অফ পোস্ট যদি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে পোস্ট কিন্তু রয়েছে 10টা। মান্থলি স্যালারি যেটা পেমেন্ট করা হবে সেটা হচ্ছে কিন্তু 33,000 টাকা কিন্তু পেমেন্ট করা হবে। আর ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে 30 ইয়ারে, কিন্তু 30 মানে 30 বছরের বেশি হলে কিন্তু চলবে না। ঠিক আছে, এইটা কিন্তু নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, এটা কিন্তু 6 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হবে। আর এটা কিন্তু এক্সটেন্ডেবল, মানে এক্সটেন্ডও কিন্তু হতে পারে যদি তাদের দরকার পড়ে। ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার থেকে। ঠিক আছে, টাটা মেমোরিয়াল সেন্টার থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টার হোমিভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে কিন্তু বেরিয়েছে। এই যে ক্যান্সার টাটা মেমোরিয়াল সেন্টার যেটা রয়েছে, এই সেন্টারের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। এর আগে কিন্তু আমি একটা ভ্যাকেন্সি দেখিয়েছিলাম যেটা হচ্ছিল কি যে ওড়িশার, আর এটা কিন্তু যেটা বেরিয়েছে সেটা কিন্তু বিহার, মুজাফফরপুর বিহার থেকে কিন্তু বেরিয়েছে ভ্যাকেন্সিটা, যেখানে কিন্তু ডাকা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন ভ্যাকেন্সি নেই, খুবই ক্রাইসিস। তো তোমরা কি করতে পারো, পাশের স্টেটে বিহারে বা ওড়িশাতে গিয়ে কিন্তু ট্রাই করতে পারো। এখানে কিন্তু 10টা ভ্যাকেন্সি রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, যেখানে 9টা থেকে 10টার মধ্যে কিন্তু তোমাদের যেতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ভেনিউটা তোমাদের দিয়ে দিয়েছে। এখানটায় হোমিভাব ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের ওখানে রয়েছে, উমাংনগর, মুজাফফরপুর, বিহার। ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা আসতে পারো যদি তোমাদের কোনো ইস্যু হয়। আর এটা ভালো করে নোট ডাউন করে রাখো কি কি জিনিস তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে কি যে তোমাদের এই ফোন নাম্বারটা ভালো করে নোট ডাউন করে রাখো। যখন তোমরা যাবে এই নাম্বারে ফোন করে, থার্ড পার্টি কিন্তু রয়েছে, থার্ড পার্টির থ্রুতে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে, থার্ড পার্টিকে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু যেতে হবে। এখানে দিয়ে দিয়েছে দেখো, কন্ট্যাক্ট থ্রু থার্ড পার্টি। থার্ড পার্টির ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এনাকে কিন্তু ফোন করে ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের যেতে হবে। সিলেকশন হলে তোমরা এই টাটা মেমোরিয়াল সেন্টারে কিন্তু জবটা পাবে। ঠিক আছে, ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ওয়াক ইন ইন্টারভিউ 9টা থেকে 10টার মধ্যে তোমাদের যেতে হবে। ঠিক আছে, কি কি তোমাদের জিনিস ক্যারি করতে হবে? ফার্স্ট হচ্ছে বায়োডাটা, একটা বায়োডাটা ক্যারি করবে তোমরা। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু ক্যারি করবে। অরিজিনাল যতগুলো ডকুমেন্টস তোমাদের রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট যা যা রয়েছে সব কিছু নেবে অরিজিনাল, প্লাস একটা কপি নেবে, জেরক্স কপি নেবে, তার মধ্যে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। ঠিক আছে, অল দ্য সার্টিফিকেটস অন গিভেন ডেটস ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউতে অ্যাটেন্ড করার আগে কিন্তু এই সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের লাগবে। তো তোমরা যারা জবের খুঁজে রয়েছো বা ভাবছো যে পাশাপাশি একটু পাশের কোনো স্টেটে গিয়ে একটু জব করবো ভেবে রেখেছো, তো তাদেরকে আমি বলবো তোমরা যাও, গিয়ে অ্যাপ্লাই করো। ঠিক আছে, তোমরা যাও, ইন্টারভিউ দাও, সিলেকশন তোমাদের হয়ে গেলে বেস্ট অফ লাক। তোমরা যাও, অ্যাপ্লাই করো, সিলেকশন আশা করি তোমাদের হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু সব ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি। কারোর কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমাকে বলতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। ভ্যাকেন্সিটা কিন্তু 14 তারিখেই আউট হয়েছে, মানে কালকেই কিন্তু ভ্যাকেন্সিটা, আমার এই নোটিশটা আউট হয়েছে 14 তারিখে। ঠিক আছে, ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ টাটা মেমোরিয়াল সেন্টার থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এবারে হচ্ছে কি যে তোমরা এই ভ্যাকেন্সিটা, যে নোটিশটা কোথা থেকে তোমরা ডাউনলোড করবে, চলো তোমাদের দেখিয়ে দিই কি করে নোটিশটা তোমরা ডাউনলোড করবে। তাহলে তোমরা ফার্স্টে কি করবে, গুগলে লিখবে টাটা মেমোরিয়াল হসপিটাল। টাটা মেমোরিয়াল হসপিটাল লিখে দেখতে পাবে প্রথমেই যেটা আসছে সেটা ওর অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা দেখতেই পাচ্ছ, এটা ওর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এসে কি করবে, এখানে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করলে দেখতে পাবে, এখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানে, দাঁড়াও, এখানে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাবে কেরিয়ার্স, কেরিয়ার্সে ক্লিক করবে।
কেরিয়ার্সে ক্লিক করলেই দেখতে পাবে এখানে অনেক কটা নোটিশ রয়েছে, ঠিক আছে। তো আমি যে ভিডিওটা দেখিয়েছি তোমাকে, ওই ভিডিও থেকে তোমরা নোটিশ নাম্বারটা নোট ডাউন করে রেখে দেবে, কারণ এখানে অনেক কিছুই নোটিশ রয়েছে, তো তোমাদের সার্চ করতে একটু প্রবলেম হতে পারে। তো ওই নোটিশ নাম্বারটা দেখে তোমরা সার্চ করবে। দেখো নোটিশ নাম্বারটা হচ্ছে এই যে OS/MUZ2025/18, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ব্যাক করে এখান থেকে ভিউ করবে, ঠিক আছে। তো ভিউ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো ওয়াক ইন ইন্টারভিউ ফর নার্স 21 তারিখে কিন্তু ডেট দিয়েছে, বিটুইন 9টা থেকে 10টা AM, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে ভিউ পিডিএফ করে পিডিএফটা ভিউ করে নিতে পারো, আদারওয়াইজ এখান থেকে ডাউনলোড তোমরা করতে পারো। আমি অলরেডি ডাউনলোড করেছি, তাই আর ডাউনলোড করলাম না। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে পিডিএফটা দেখে নিতে পারো, নোটিশটা ভালো করে, ঠিক আছে। আর কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।